হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে সুস্থ আছি। তো আজকে চলে আসছি বিকেলবেলা ছাদে। অনেক দিন হচ্ছে এরকম একটা আপনাদের ব্লগ শেয়ার করতেছি না। তো আজকে একটু দেখেন আমার চোখগুলো কতটা ফোলা, দেখছেন? অনেক চিন্তার মধ্যে আছি, টেনশনে আছি, অসুস্থ। দিনটা এভাবে যাচ্ছে। ওইদিকে একটা মেয়ে যাচ্ছে, দেখানো। এই মেয়েটা শুধু সবসময় আমাকে ডিস্টার্ব করে। আমি যেদিকে যাই ওইদিকে ওইদিকে এদিকে, মানে আমার সাথে শুধু ঝগড়া করে এরকম। একটু ছাদ উঠছি, ওখানেও আমার পিছনে পিছনে চলে আসছে। ওইদিকে জানো, ওইদিকে জানো, কিছু বলতে পারি না, শুধু ঝগড়া করে ফসা মেয়ে পো। দেখেন না আমার পা ধরবে যে। আমাদের ছাদে একটা লেবু ধরছে, দেখো না। এটা আমাদের নয়, যা আমাদের না। দেখেন না আমার সাথে শুধু ঝগড়া করে ফসা মেয়ে। কে বলছে তোমাদের গাছ? আমার ফরক ছিঁড়ে যাবে। দেখেন না কতটা পাকলামি করে। এরকম পাকলামি করে নাকি সুন্দর করে ভিডিওদের সাথে কথা বলে, এরকম না। তো আপনাদের আজকে শেয়ার করতে আসছি অসুস্থতার কারণে। আজকে যেহেতু ব্লগটা শেয়ার করতে পারি নাই, সবাই নাকি বলে আমরা নাকি গিয়া করতেছি। তো ওগুলা নিয়ে আপনাদের মাঝে আর কিছু বলবো না, মনের কষ্ট মনেই থাক। যেহেতু একটু খারাপ লাগে, আপনাদের ভালো ভালো কমেন্টগুলো পাই, ওই জন্য ওই ধরনের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এখন যেহেতু সবাই খারাপ কমেন্ট করতেছেন, ওইগুলা নিয়ে মজা নিচ্ছেন। যাক, কি বলবো আর। এদিকে মজা নিচ্ছেন বললে পাগল হয়ে যায়, চলে আসতেছে আমার সাথে। আমার মজা নিচ্ছ, থ্যাংক ইউ নিচ্ছ যে। তো শেয়ার করতেছি, আগামীকালকে ঈদ। সবাইকে ঈদ মোবারক জানাই, সবাইকে ঈদ মোবারক। সবাই চলে আসবেন আমাদের বাসায়। তো কার বাসায় কি জবাই করতেছেন কমেন্ট করবেন অবশ্যই। আমাদের বাসায় একটা বড় ছাগল আর গরুও দিচ্ছে। আমি কিন্তু অসুস্থ, ওই তো দিন ঠান্ডে জ্বর। দেখেন আমার চোখগুলো কতটা ফুলো, কান্না করতে করতে, দেখছেন? তো এগুলো বললেন নাকি আপনারা বললেন এগুলো আমরা অভিনয় করতেছি, অনেক ডন করতেছি এসব। তো যাই হোক, এগুলা নিয়ে আর কিছু বলবো না। আর আমার গাছে কতগুলা ফুল ফুটছে দেখেন। তো বিকালবেলা এরকম করে এসে একটু বসছি। এখন ছাদের মধ্যে পানি নিচ্ছে, পানি নিতে চলে যেতে হবে। তো যাই হোক, কিছু ভালো লাগে না একা একা বসে থাকতে। তো এই জন্য আমি আপনাদের কিছু ব্লগ শেয়ার করি আর মনের কষ্টগুলা শেয়ার করি। তো ওগুলা নিয়ে যেহেতু আপনারা বিরক্ত ফিল করতেছেন, তা ওই জন্য আর কোনো কথা শেয়ার করতেছি না। কি এটা? কি এটা তোমাদের গাছের কিয়া? এটা পাট শাকের বিচি। পাট শাকের? তো বিচি এগুলা ছিটছ কেন তুমি? এগুলা আবার বড় হলে ওখান থেকে আবার বিচি ফেললে আবার শাক উঠবে, তুমি এগুলা নিচ্ছ কেন? তো আমি আমাদের গাছে খেজুর ধরছে, খেজুরগুলো সবাই খেয়ে ফেলতেছে, আমি দেখাই আপনাদের। তো এই জন্য আজকে দেখেন এদিকে কতগুলো আপু ছাদের মধ্যে বসে বসে গল্প করতেছে ওইদিকে। তো এটা হচ্ছে গল্প করার সময়, বিকেলবেলা সবাই ছাদে বসে বসে গল্প করে। তো এমন কিছু টাইমে আমি আপনাদের আমার দুঃখের কথাগুলো শেয়ার করি আমার ব্লগে। তো সবাই বলে আমি নাকি অনেক খারাপ, মানে অনেক খারাপ খারাপ কমেন্ট করতেছে আমাকে, আমি নাকি এগুলা ভিউর জন্য বলতেছি। তো সবাই তো জানেন কি জন্য বলতেছি। তো অনেক আপু আছে আমাকে অনেক সাপোর্ট করে, আর অনেক আপু আছে আমাকে বিরক্তি ফিল করতেছে। যাই হোক, তো এই জন্য আজকে আপনাদের মাঝে আবার চলে আসছি ব্লগটা শেয়ার করার জন্য। তো সবাইকে কালকে ঈদের শুভেচ্ছা জানাই।
কার দিন কেমন কাটবে জানি না, মেয়েদের অবশ্যই। কুরবান দে। হ্যাঁ, কালকে কুরবানদের জন্য সবাই তো কালকে সারাদিন কাজ করার মধ্যে চলে যাবে। তো আমি ভাবতেছি, আমিও বাড়িঘর উঠানঘাট সব কিছু আজকে পরিষ্কার করছি। আর আজকে কিন্তু আম্মুও করছে। দেখেন আমি করছি মানে ওর আম্মু নামটা কেন নিলাম না, এই জন্য ঝগড়া করে ফেলতেছি। ফসা মেয়ে, শুধু আমার সাথে ঝগড়া করে এই মেয়েটা। মানে আমি কেন পরিষ্কার করতেছি, তো আমরা তো দুই যা আছি বাসায়, তো দুইজন মিলেই পরিষ্কার করি, যে কোনো কাজ আমরা দুজনে মিলে করি। তো আমি বলতেছি আমি কেন করছি এটা, ওর আম্মুর নামটা কেন এখানে ভিডিওর মধ্যে নিয়ে নাই, ওটা ওর থেকে বলে দিতে হচ্ছে ওর আম্মুও করছে। এটা কি চালাক, মানে কোনো কিছু বলে ওর সামনে যেতে পারবেন না। ওই যে দেখেন কিছুদিন আগে আমি বেড়াতে গেছিলাম, তো ওখান থেকে এসে মানে আমি এমনি দুষ্টামি করে আমার দেবরকে বলতেছি আমি ভাত রান্না করতে পারবো না, এমনি দুষ্টামি করে বলতেছি যে ছুটনকে বলতেছি। ও বলতেছে কেন এতদিন বাপের বাড়ি থেকে তা এসে রান্না করতে কেন পারতেছো না, বাপের বাড়ি কাজ করতে করতে কাঁপাই গেছো নাকি, আমাকে বলতেছে যে কীরকম কীরকম চালাক মেয়ে, এত ছোট মেয়ে যদি এগুলো বলে, অনেকে এগুলা খারাপ ভাববেন। দেখেন পাগল। আমাদের ছাদে কেন উঠছো তুমি এখন? কেন এটা তো আমাদের সাথ? কোনটা তোমাদের ছাদ? এই যা তো ওইদিকে না তোমাদের, এদিকে তো আমাদের। হুম, তাইলে আমাদের ঘরে আমাদের তো ওগুলা দেখো না, গুলা তো শুধু তোমাদের এগুলা থেকে গেলে তো তুমি তোমাদের গাছগুলা শুদ্ধ এরকম করে ধরো না। আর আমাদের এখান থেকে গাছ ছিঁড়বে, ফুল ছিঁড়বে, দেখো তো এখানে ফুল ছিঁড়তে ছিঁড়তে কতগুলো নষ্ট করে ফেলছো শুধু শুধু। আমাদের এদিকে আসলে তোমার থেকে শুধু নষ্ট করতে ইচ্ছে করে না, তোমার থেকেও নষ্ট করতে ইচ্ছা করে। আবার ছিঁড়তে যায় গেছো। দেখো তো আমাদের কাছে খেজুর কতগুলা খেজুর ধরছে, ওইদিকে একটাতে ধরছে, ধরে নাই আমাদের কাছে খেজুর। না, কাদের বড় আছে এগুলো তো আমাদের ফসামে, আবার তোমাদের কি আমাদের কি বলো? দেখো তুমি তুমি সিঁড়ি তো গুলা ছিটতেছে কেন? সুতো তুমি ওই কে রাস্তা হ্যাঁ আরে সেটা মারো তো। সেদা মোর হাতে কি বসছে দেখো না, রক্ত খাই ফেলতেছে, যে কতগুলো রক্ত খাই ফেলছে দেখো। আমার থেকে এমনিতে রক্ত নাই। সব ডাক্তারে চলো বাসায় গিয়ে ঘর পরিষ্কার করতে হবে। এখন বাহিরের গুলো না পরিষ্কার করছি, দেখেন উঠানটা আজকে একদম পরিষ্কার করে ফেলছি, কালকে যেহেতু ঈদ এই জন্য। এই যে দেখেন, আর এদিকে পাট শাকগুলো কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। এদিকে এই যে দেখেন, ওইদিকে একদম পরিষ্কার। চলো চলো যাই। আমাদের গাছের খেজুর দেখেন, এগুলা কিন্তু পাড়ার মতো কেউ নাই, সবাই বসে বসে খেয়ে ফেলতেছে। ফাঁকি খেয়ে গিয়ে দেখেন এখানে কতগুলো বিচি ফেলছে। এগুলা কিন্তু সবগুলা ফাঁকি খায়, প্রত্যেক বছর ফাঁকি খেয়ে ফেলে। আর মাটিতে ফললেও নেওয়া যায় না, সবগুলা পুকুরে ফরে যায়। চলো এদিকে রাইসা আছে শুধু আমার পিছন পিছন। ফুলগুলা কিন্তু আমার অনেকটা সুন্দর লাগে। দাদুমণি কি জন্য ডাকতেছে দেখে আসো তো, যাও চলে যাও। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তো চলে যাবো, আগাড়িও যাব কিন্তু আমি আসিও। আর এদিকে দেখেন আমাদের গাছে কতগুলো মরিচ ধরছে ছাদের মধ্যে। আমরা দুই যা মিলি কিন্তু বাসায় বসে বসে এই কাজগুলা করি। তো এগুলো কিন্তু সবগুলা দানো মরিচ। এটা হচ্ছে অনেকটা বড় বড় ধরছিল প্রথম প্রথম, তো এখন কিন্তু সবগুলা গিয়া হয়ে গেছে। ফসামে বহুতু এগুলো সবগুলো দুই একা ফট। ফসামি কেন করতেছ? ফসামি কেন করতেছ? কেন করতেছ? কেন ভিডিও করতেবো না? ফসামাই ফুয়া এদিকে আমার সাথে ঝগড়া করে, শুধু 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 ঝগড়া করে, যে যা বাইর হও আমাদের ঘর থেকে, বের হও। এদিকে আমাকে ঘর পরিষ্কার করতে দিচ্ছে না, শুধু আমার সাথে আছে দুষ্টামি করতে। ফসামাই ফুয়া, ফসামাই ফুয়া, তুমি না করতেছ না বের হয়ে যাও আমাদের ঘর থেকে। তুমি না করতেছ না ঘর পরিষ্কার সত্যি আমি কালকে আজকে ঘর পরিষ্কার করবো না। ফসামাই ফুয়া, যাও আমার আম্মু যাও আর তাহলে আমার আম্মু যাও করবে না। যাও। তোমার আম্মু তো ফংসা তোমার মতো, এই জন্য ঘর পরিষ্কার করতেছে না, যে যাও বের হয়ে যাও। হ্যাঁ
তাড়াতাড়ি রানি তাড়াতাড়ি রানি গুসিনটা পর্যন্ত গুসিনটা মারতাম তুই আসো না ফার্স্ট তুই আসো না আমি থালা দি মায়ের চলে যাবো যে তোমাকে ঘরে জামা বন্ধ করে ঠিক আছে তাইলে আমি যাই ঠিক আছে ও ভাও টিয়া পাখি একটা এটা কাদের আমাদের মিথ্যা কথা ওই এটা আমার টিয়া পাখি আসো আমি কুলে দিব যে চলে যাওয়ার জন্য আয় 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 না উড়ে দিব যে এটা কার এটা আমার কি জন্য তোমার যে এটা তো আমার জন্য নিয়ে আসছে এটা সমস্যা আমার নেই। বাবা আছে দাঁতের রানী আমি কি হ্যাঁ রানী রানী হতো হ্যাঁ রানী সে সে এ পানির বোতল দিয়ে মারে নাকি পানি খাওয়াবো না এটা দিয়ে পানি খাই যে ফসানি পাগল হতো একটা পাগল এটা একটা পাগল ফাঁক লাগা আরো দিয়ে আসতে হবে তোমাকে এবার বন্ধ করে দিই তোমাকে তাড়াতাড়ি যাও না এদিকে যাও না আমি লাইটটা অফ করে দিই না যাও এদিকে যাও এখন কেন বের আসতেছ করে নাই ফসানি ভাইরাল আজকে তোমার দাঁত ফাগলামি এগুলো ভাইরাল করে দিব ভাইরাল হতে পারবে তুমি পাগলের মতো ভাইরাল হবে যে তখন পাগলের মতো ভাইরাল হবে যে চলো আমরা